হ্যালো এভরিওয়ান, আবারও তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা অফিস ব্লগ। সপ্তাহটা শুরু হয়েই গেল, আবারও টানা 6 দিন অফিস, তারপরে আসবে একটা ছুটির দিন। না 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 না, মাঝখানে কিন্তু একটা ছুটি আছে, তোমরা নিশ্চয়ই জানো। সকাল সকাল রেডি হলাম, রেডি হয়ে চলে গেলাম অফিসের উদ্দেশ্যে। আর গতকালকে যেহেতু আমরা ঘুরতে গিয়েছিলাম, তো সকাল সকাল কারো ইচ্ছে করে বলো আবার রান্না করতে? রান্না করার একদমই মুড ছিল না, তার মধ্যে শরীরটাও ছিল না ভালো, তাই জন্য ভাবলাম একটু বাইরে খাওয়া দাওয়া করি। আর বাইরে ব্রেকফাস্ট বলতে এই এরিয়াতে তেমন একটা ভালো ব্রেকফাস্ট করার জায়গা নেই, তবে আমার ব্রেকফাস্ট ভীষণ ভালো লেগেছিল সুইস গেটের জাফরান রেস্তোরাঁতে। কিন্তু ওখানে গিয়ে আবার আসা তো পসিবল না, সেক্ষেত্রে দেখা যায় যে সকাল 7টায় বের হয়ে যেতে হয় নাস্তার জন্য। তো ভাবলাম যে এখানের মধ্যে ভালো কি আছে, একটা দোকান আছে যেটার নাম হচ্ছে ভাগ্যলক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার। ওটা বেসিক্যালি মিষ্টির জন্য, কিন্তু ওখানেও নাস্তা আইটেম পাওয়া যায় এবং আমার ওখানকার সবজি আইটেমটা ভীষণই ভালো লাগে। আমার কাছে কেন যে এত ভালো লাগে আমি জানি না, তোমরা কখনো খেয়েছো কিনা, বাট আমার এবং তোমাদের দাদার দুজনেরই আমাদের ভীষণ পছন্দ, মানে এই এরিয়ার মধ্যে। তো ওখানে আমরা নাস্তা করতে চলে গেলাম। তো ওখানে নাস্তা করতে গিয়ে আমরা অ্যাজ ইউজুয়াল দুইটা পরোটা নিয়েছিলাম, যদিও আমি দুইটা পরোটা পুরোটা খেতে পারিনি। আর এই যে যেটা বললাম সবজি আইটেমটা ভীষণ ভালো ছিল, তো সবজি আইটেম নিলাম এবং দুইটা ডিম ভাজিও নিয়েছিলাম। যদিও আমার ঘরের ডিম ভাজি আমার বেশি ভালো লাগে, ওনারা বোধহয় তেমন ভালো করে ভাজতে পারে না যেমন ভালো আমাদের পছন্দ। সকালবেলা ব্রেকফাস্ট শেষ করলাম অনেক তাড়াহুড়ো করে, যেহেতু একটা অফিস ডে, এত রিল্যাক্সে তো ব্রেকফাস্ট করা যায় না। তো ব্রেকফাস্ট করে আমি অফিসের উদ্দেশ্যে উঠলাম। আর উঠে যেটা যেটা করি, যদিও শর্টগুলো আগেই চলে গিয়েছে, সেটা তো তোমরা অবশ্যই দেখলে। যাই হোক, অফিসে কিন্তু কাজকর্ম ছিল, আর কাজকর্মের মধ্যে মধ্যে কিন্তু আমরা একটু একটু সময় ব্রেনকে রিল্যাক্সও করি, কারণ ব্রেনকে যদি রিল্যাক্স না করতে পারি তাহলে আমি নিজে কিভাবে পড়া মনে রাখবো আর কিভাবে পড়াবো। আর ব্রেনের রিল্যাক্সেশন মানে তো একটুখানি গল্প গুজব, একটুখানি খাওয়া দাওয়া দেখলে কিন্তু সবারই মোটামুটি ডোপামিন রিলিজ হয়। খাওয়ার থেকেও দেখলে বেশি রিলিজ হয়, আর তোমাদের ডোপামিন রিলিজ করার জন্যই কিন্তু আমি খাওয়া দাওয়ার ভিডিও বেশি বেশি দেখি। এই যে আমি বললাম যে খাওয়ার থেকেও দেখলে বেশি ডোপামিন রিলিজ হয়, এই কথার কিন্তু কোনো যুক্তি নেই, এমনি মনে আসলো তাই এমনি বলে দিলাম। তো বাসায় এসে কি কাজকর্ম থেমে থাকবে? বাসায় এসে তো আরেকটা অফিস করতে হবে, সেকেন্ড অফিস। বাসাকে যদি সেকেন্ড অফিস বলা যায়, অফিসকেও কিন্তু আবার সেকেন্ড হোম বলা যায়। দুইটাই আমাদের ভীষণই প্রিয়, কোনোটা ছেড়ে কিন্তু কোনোটা ভালো লাগে না। এই যে সকাল সকাল বিরক্ত হলাম, আবারও একটা উইকডে শুরু হয়ে গেছে, আবারও একটা না এতদিন অফিস, এটা ভেবেই না ভীষণ বিরক্ত হচ্ছিলাম। কিন্তু যদি এই অফিস না থাকতো তাহলেও কিন্তু ভীষণ মিস করতাম, কোনোটাকেই ছাড়া যাবে না, দুইটাই ভীষণ পছন্দের জায়গা। আর স্টুডেন্টস নার্সিং কলেজ তো আমার ভীষণই পছন্দের জায়গা। তোমরা যারা আমার প্রাক্তন স্টুডেন্ট আছো, তোমরাও এটা ফিল করো যে স্টুডেন্টের যে কোনো একটা পোস্ট, যে কোনো একটা ভিডিও কিছু আসলেই কিন্তু দেখতে ভালো লাগে, মনে পড়ে যায় ছেলেবেলার কথা, মনে পড়ে যায় কত শত স্মৃতি। যাই হোক, তো অফিস থেকে বাসায় আসলাম, বাসায় এসে টুকটাক কাজকর্ম করলাম, কাজকর্ম করে তোমাদের জন্য ভিডিও এডিট করছি। তোমরা ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থাকো। টাটা।